আইনগতভাবে এই বাড়ি এবং সম্পত্তির মালিক হাসান সাহেব। না না, আমি সই করতে পারবো না। আমি অন্যের জমি কেন লিখে নিব? আমি এতটা লোভী না, আমি সই করতে পারবো না মামা। এই যে শুরু হয়ে গেছে ওর নাটক। মামা, এটা তুমি কি করলে? হ্যাঁ, তুমি কি ভুলে গিয়েছো ওই হুজুরটার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি? আর আমি যেই মুহূর্তে হুজুরটাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি, তুমি হুজুরটাকে বাড়ি থেকে কোথাও যেতে দাওনি। ওকে এই বাড়িতে তুমি কেন রাখলে মামা? ওর জন্য আমি আমার লাইফের সবকিছু হারিয়েছি। আমি ওকে এই বাড়িতে এক মুহূর্ত সহ্য করতে পারবো না। শোন, আমার কথা শোন। তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আমি যেভাবে বলি শুধু সেভাবে কাজ করে যাবো, প্লিজ। মামা, তুমি কিছু মনে করো না। আচ্ছা, এখানে দেখা দেখির কি আছে? ওই হুজুরের বেটার জন্য আমরা আমাদের বাবাকে হারিয়েছি। আমরা ওই হুজুরের বেটাকে এক মুহূর্তে বাড়িতে থাকতে দেব না। হ্যাঁ মামা, ভাইয়া ঠিক কথাই বলেছে। এই, তুমি এখানে বসে আছো কেন? হ্যাঁ, তুমি এক্ষুনি যাও, ওই হুজুরটাকে টেনে এসে এখানে নিয়ে আসো। ঠিক বল। এই মিজান, খবরদার, এই কাজ একদমই করা যাবে না। আমি যেটা বলছি সেটা তোকে শুনতে হবে। শোন, এই, তুমি মামার কথা বসে বসে কি শুনছো? হ্যাঁ, তুমি যাও, ওকে টেনে এসে এখানে নিয়ে আসো, যাও। আরে আশ্চর্য ব্যাপার, মিম কি শুরু করেছিস? আমার কথা শুনবি না? মামা হিসাবে কি আমি বললে কি আমার কথা শুনবি না? আমি বড় না? আমি তোমার কোনো কথাই শুনবো না মামা। এখন আমি যেটা করব সেটাই হবে। কই, তাড়াতাড়ি আনো। আরে এই ধাক্কা মারছেন কেন? আমি কি করলাম? তুই কি করলি? তুই কি করেছিস না করেছিস কিচ্ছু যায় আসে না। তোকে টেনে এনেছি এখানে কারণ তোকে আর এই বাড়িতে আমরা রাখবো না। আমাকে এই বাড়িতে রাখবেন না? আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের বাড়ি। আপনারা যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন তাহলে তো আমার কিছু করার থাকবে না। আমি এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, আমি কি করলাম? আমার অপরাধটা কি? এই, তুই কি ভুল করেছিস তুই বুঝতে পারছিস না? তোর অপরাধ কোথায় তুই কি এটাও বুঝতে পারছিস না? কি করলে তুই বুঝতে পারবি? হ্যাঁ, একে তো তুই শুরু থেকে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, দ্বিতীয়ত তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। সেই দিন রাতে আমি আমার মা বাবাকে ফোন করে বাড়িতে আসতে বলেছিলাম, আর মা বাবা আমাকে বলেছিল ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। সেই দিন যদি আমি তাড়াহুড়া করে তাদের আসতে না বলতাম তাহলে আজ হয়তো আমার বাবা নিখোঁজ হতো না। জানো মামা, আমার কি মনে হয় বাবার নিখোঁজ হওয়ার পিছনে ও দায়ী। হাই শোন, তোকে আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তোর জন্য যদি আমার বাবা মারা যায় না, তাহলে তুই হবি আমার বাবার খুনি। দেখো মিম, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে তুমি এমন কোনো কাজ করো না যেটা ঠিক হবে না। শোনো, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য এবং ভালো মন্দ বিচার করে চলার জন্য। এই যে তোমরা না জেনে বুঝে তোমার বাবা হারিয়ে গেছে না মারা গেছে এইটার জন্য আমাকে দোষারোপ করছো। আচ্ছা, জন্ম মৃত্যুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। আমার মনে হয় এমনও তো হতে পারে তোমাদের বাবা এখনো বেঁচে আছে, কোথাও ভালোই আছে। আল্লাহ তাআলা চাইলে কোনো এক সময় তোমাদের মাঝে ফিরিয়ে দেবে। তোমরা এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। এই চুপ কর, তোর ওই বয়ানবাজি না বাইরের কাউকে গিয়ে শোনা, বুঝতে পেরেছিস? দেখলো তো মামা, এই ছেলেটার সমস্যাটা কি? যখনই আমার সামনে আসে তখনই ও জ্ঞান দেওয়া শুরু করে দেয়, আর এই জন্য আমি হুজুরটাকে দেখতে পারি না। আর ভাইয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, তুমি জানো না এই হুজুরটাকে আমি সহ্য করতে পারি না? ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আর এই বাড়ি থেকে বের করে দাও। এই এক্সকিউজ মি, এখানে কি হাসান সাহেব আছেন? আসসালামু আলাইকুম। জি, আমার নাম হাসান। আমাকে খুঁজছেন আপনি? এই, তুই চুপ কর। এত কথা কিসের জন্য বলছিস? হ্যাঁ, তোকে কেন খুঁজতে যাবে? আর এই যে আপনি কে বলুন তো? আর আপনি হাসান নামের ছেলেকে খুঁজছেন বা হাসানকেই বা কেন খুঁজছেন? আচ্ছা এইখানে হাসান নামের কেউ থাকে না। আপনি এখান থেকে চলে যান। মিম প্লিজ, তুই একটু চুপ করবি? একটু কথা বলতে দিবি? আমি কথা বলি, তুই একটু চুপ কর। আচ্ছা হ্যাঁ, বলুন তো, মানে হাসানকে কি দরকার আপনাদের? হাসান থাকে এখানেই থাকে, বলুন কি দরকার? আসলে আমি কোর্ট থেকে এসেছি। এই বাড়ির সমস্ত সম্পত্তি ওনার শ্বশুর সবকিছু হাসান সাহেবের নামে লিখে দিয়ে গেছে। তো তো হাসান সাহেবকে আমার একটা স্বাক্ষর করাইতে হবে দলিলে। মামা, এই লোকটা এসব কি বলছে? হ্যাঁ, বাবার সকল সম্পত্তি এই হাসানের নামে লিখে দিয়েছে। এটা কি করে সম্ভব? আচ্ছা আচ্ছা মিম, তুই তো হাইপার হচ্ছিস কেন? প্লিজ আমাকে একটু কথা বলতে দিবি? আচ্ছা ভাই, আপনি আপনি কি যেন বললেন যে দলিল, মানে এই বাড়ির সম্পত্তি কার নামে লিখে দিয়েছে? ওনার মেয়ের একমাত্র মেয়ে মিম তার স্বামী হাসানের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হাসান এই বাড়ির আমাদের মেয়ের জামাই। এই তো হাসান আপনার পাশে দাঁড়িয়ে আছে, বলুন কি বলবেন বলুন। বললেই হলো, আমি ওগুলো মানি না ভাইয়া। আসলে আপনারা সত্যটাকে মিথ্যে বললে তো হবে না। আইনগতভাবে এই বাড়ি এবং সম্পত্তির মালিক হাসান সাহেব। আপনি কোর্ট থেকে এসেছেন না কোথা থেকে এসেছেন সেটা আমাদের দেখার বিষয় না, আপনি চলে যান এখান থেকে। আসলে আপনারা যদি আমার কথা শোনেন তাইলে ভালো, আর যদি না শোনেন তাইলে আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। ইয়ে বাবা, আপনার আইনগত ব্যবস্থা নিতে হবে না, মানে আমরা যেহেতু এখানে আছি বিষয়টা আমরা সমাধান করে ফেলবো। কি ব্যাপার হাসান, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? প্লিজ দলিলে স্বাক্ষর করো। না না, আমি সই করতে পারবো না। আমি অন্যের জমি কেন লিখে নিব? আমি এতটাও লোভী না, আমি সই করতে পারবো না মামা। এই যে শুরু হয়ে গেছে ওর নাটক, আর ওর নাটক দেখলে না আমার গা জ্বলে। আচ্ছা বাবা, তুমি সহ্য হয় না। আমারও না মেজাজ গরম হয়ে যায় সব দেখলে। আচ্ছা অভিষেক প্লিজ আপনি একটু বসুন তো, আসুন আমরা একটু বুঝে দিচ্ছি। এই বসেন। ঠিক আছে, এখানে একটা সই করে দেন। দেখো হাসান, আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে কাজটা করো। তোমার সব প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি, আপাতত তুমি দলিল আগে সাইনটা করো, ঠিক আছে? কিন্তু আরে বাবা, কোনো কিন্তু না, আমি যেটা বলছি তুমি সেটা আগে করো। দিন দলিলটা দিন প্লিজ। সাইন করো। আচ্ছা ঠিক আছে মামা, আপনি বলছেন এই জন্য করতেছি, কিন্তু আমার কোনো সম্পত্তি বাড়ির প্রতি লোভ নেই। সাইন করো। কোথায় করব? এখানেই তো, তাই না? হ্যাঁ। সাইন হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো তথ্যের দরকার হলে পরে আমাকে ফোন দিন, আমি সব কিছু বলে দেব। জি আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হাসান, এই যে দলিলটা তোমার কাছে রাখো না। না মামা, আমার এ সমস্ত কিছু লাগবে না। আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, এটা আপনার কাছে রেখে দেন। আরে বাবা, এই দলিলের মালিক তুমি, তার মানে হচ্ছে গিয়ে পুরো বাড়ির মালিকও তুমি। এটা তোমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? নাও। কিন্তু মামা, আমি তো এই সমস্ত কিছু চাইনি। এমনিতেই মিম আমাকে দেখতে পারে না, আমার উপর অনেক রেগে আছে। তারপরে মিমের বাবা তার সমস্ত সম্পত্তি, বাড়ির দলিল সব কিছু আমার নামে করে দিয়ে গেছে। এইটার জন্য তো আমাকে অনেক রাগ করবে। শোনো, আমি মিমকে কিভাবে কি বোঝানো লাগে সেটা আমি বোঝাচ্ছি, এটা নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না। তোমার দলিলটা আপাতত তোমার হাতে রাখো, নাও। আর দেখি আমি মিমকে একটু ঠান্ডা করার ব্যবস্থা করব, ঠিক আছে? মা, বাবা এই কাজটা কিভাবে করতে পারলো বলো তো? কেন, তোর বাবা আবার কি করলো? কি করেছে তুমি জানো না, নাকি জেনেও না জানার ভান করছো? দেখ, এমনিতেই মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না মানুষটা বেঁচে আছে না মরে গেছে, খেয়ে আছে না না খেয়ে আছে, কিছু জানি না। তার উপরে তুই কি শুরু করলি? যা বলবি সরাসরি বল। বাবা বলার জন্য কিছু বাকি রাখেনি মা। বাবা কি করেছে জানো? আমাদের যত সয় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, সবকিছু ওই ছোট লোক হুজুরটার নামে লিখে দিয়েছে। ও আচ্ছা, তাহলে উকিল নোটিশ পেয়ে গেছিস তোরা? কি? তার মানে এই সব কিছু তুমিও জানতে, কিন্তু তুমি আমাদেরকে কিচ্ছু বলনি? এমনটা কেন করলে আমাদের সাথে? হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম, কারণ যা কিছু হয়েছে শুধু তোর বাবার একার মতামতে হয়নি, আমারও মত ছিল। কারণ আমরা জানতাম যে এই সম্পত্তি কখনো কোনো দিনও তোরা হেফাজতে রাখতে পারবি না, আর যদি সেটা পারে একমাত্র হাসানই পারবে। তুমি এসব কি বলছো মা? বাবা তো ওই ছোট লোক হুজুরটাকে পছন্দই করতো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তবে এটা ঠিক আছে, তোর বাবা হাসানকে পছন্দ করতো না, কিন্তু সেটা প্রথম দিকে। যখন তোর বাবা বুঝতে পেরেছে যে তোদের দ্বারা কিছুই সম্ভব না, এই সম্পত্তি কখনো তোরা ধরে রাখতে পারবি না, তখনই সে সব কিছু হাসানের নামে দিয়ে দিয়েছে। আর শোন,
হাসানকে সব সম্পত্তি তোর বাবা দিবেই না কেন? হাসানকে কোনো কিছু বললে চুপচাপ মুখ বন্ধ করে মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর তোরা কি করিস? একটা কথা বললে 5টা কথা উত্তর দিয়ে দিস। আমার তো ভাবতেই অবাক লাগছে, আমি কি কোনো বাড়িতে আছি নাকি কোনো চিড়িয়াখানায় আছি? আর তুমি কি আমার আপন মা নাকি আমার শত্রু? আমি তো জানতাম সব বাবা মা তার সন্তানের ভালো চায়, আর তুমি কি করলে? তুমি আর বাবা দুইজন মিলে তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিলে। দেখ, মুখ সামলে কথা বলিস। তুই ভুলে যাস না যে আমি তোর মা। তুই তোর মায়ের সামনে বসে আছিস, তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একবারও তোর বাবাকে নিয়ে তোর টেনশন হচ্ছে না, আর তুই পড়ে আছিস সেই সম্পত্তি নিয়ে না। আর একটা কথাও বলবি না। আর হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনো বলছি, তোরা এই বাড়ি গাড়ি সহায় সম্পদ সামলানোর যোগ্য না। আর তুই একটু আগে কি যেন বলেছিলি, হাসানকে বাড়ি থেকে বের করে দিবি না? শোন, এই বাড়িটা না তোর বাবার না আমার, এই বাড়িটা হচ্ছে হাসানের। হাসান চাইলে তোদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারবি, কিন্তু তোরা না। তাই বলছি, সময় থাকতে নিজেকে শুধরে নে, সেটাই তোর জন্য মঙ্গল। শুদ্ধ নিব তাই না? মাই ফুট। জীবনেও তোরা ভালো হবি না। তোর বাবা যা করেছে ঠিক করেছে। থাকো, এভাবেই বসে থাকো। এই বাড়িতে তো আর বেশি দিন থাকতে পারবে না, তাই তুমি বসে বসে প্রকৃতি দেখো। কেন, তোর আবার কি হয়েছে? তোকে না একটু আগে আমি বাড়ির মধ্যে সান্ত্বনা দিয়ে আসলাম, আবার রেগে যাচ্ছিস কেন? রেগে যাব না তো কি করব? হ্যাঁ, এদিকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে নতুন নাটক শুরু হয়েছে। তুমি জানো, মা আর বাবা বুদ্ধি করে হাসানের নামে বাড়ির সকল সয় সম্পত্তি লিখে দিয়েছে। এই বিষয়টা মাও জানতো, আমাকে কিচ্ছু বলেনি। আচ্ছা, লিখে দিয়েছে তো কি হয়েছে? হাসানকে যদি আমরা বাড়ি থেকে বের করে দিই তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আরে না, কি সমস্যা শেষ হয়ে গেল? তাহলে সমস্যা আরো বাড়লো। মা আমাকে কি বলেছে জানো? এই বাড়িটা মার বাবা হাসানের নামে লিখে দিয়েছে। এখন হাসান চাইলেই যে কোনো সময় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারে। আর মামা যখন এই বাড়িতে এসেছিল, আমি তো একটু আশা পেয়েছিলাম যে সে হয়তো আমাদের সাপোর্টে থাকবে, কিন্তু না। কি হয়েছে? মামাই হুজুরটার পিছন পিছন ঘুরছে। এখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না, খুব টেনশন লাগছে। হুজুরটা না জানি আমাদেরকে বাড়ি থেকে বেরই করে দেয় নাকি। হ্যাঁ, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি তো মামাকে ভালো করে চিনি, সে কখনোই আমাদের খারাপ চাইবে না। কিন্তু আমি একটা বিষয় খেয়াল করছি, হাসান যেদিন থেকে বাড়িতে আসছে মামা হাসানের পিছু পিছু ঘুরছে, ওর সাথে ভালো ব্যবহার করছে। এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। আমার মনে হয় এর পিছে মামার কোনো উদ্দেশ্য আছে। আরে কি আর উদ্দেশ্য থাকবে? নিশ্চয়ই হুজুরটা মামাকে বশ করে ফেলেছে। আমার কি মনে হয় জানো, হুজুরটা না জাদুটোনা জানে। ও জাদুটোনা করে যেভাবে বাবার মাকে বশ করেছিল, ঠিক সেম ওয়েতে মামাকেও বশ করে ফেলে। আরে না না, আমার তেমন কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় মামা ওকে সাপোর্ট করছে সবটা ওকে দেখানোর জন্য। আমার মনে হয় ওকে সাপোর্ট করার পিছনে মামার নিশ্চয়ই খুব বড় একটা উদ্দেশ্য আছে। তাহলে এখন আমরা কি করব ভাইয়া? ওই হুজুরটা যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে কি আমরা বাড়ি থেকে চলে যাব? আচ্ছা বাদ দে তো, তুই এত দুশ্চিন্তা করিস না। শোন, আমরা মামার কাছে যাব, তার কাছে সাহায্য চাইবো। নিশ্চয়ই মামা আমাদের খুব ভালো একটা উপদেশ দিবে। কিন্তু ভাইয়া, আমাকে না একটা বিষয় সেই শুরু থেকেই ভাবাচ্ছে। মামা এই বাড়িতে পা রাখতে না রাখতেই ওই হুজুরটাকে যেভাবে সাপোর্ট করছে, তার উপর না আমি বেশ একটা ভরসা পাচ্ছি না। সে যদি আমাদেরকে সাপোর্ট না করে। আরে তুই ঠান্ডা হতো, চল আগে মামার কাছে যাই, গিয়ে বসি মামার সাথে কথা বলি, তারপরে বিষয়টা বুঝবো। ঠিক আছে, চলো। চল। তো কিছু আমার নামে করে দিয়ে গেছে। সাহেব, আসবো? আসো। আচ্ছা, তুমি আমাকে সাহেব বলে ডাকছো কেন? আমাকে তো সবাই বলদ ভাবে, আসলে আমি বলদ না, আমি অনেক বুদ্ধিমান। আর আমি এটাও চারদিক খোঁজ খবর নিয়ে দেখছি, এখন থেকে আপনি এ বাড়ির মালিক। আমাকে একটু বলেন যাতে আমি আপনাকে একটু সহযোগিতা করতে পারি। আর আমি তো এবারে ম্যানেজার ছিলাম। ম্যানেজার মানে আমি বড়বাবু সব কাগজপত্র দেখাশোনা করতাম। আর এটা ভালো করে জানি এখন থেকে আপনি এবারে মালিক, কারণ বড়বাবু তো এখন নাই, বড়বাবুকে তো পাওয়া যাচ্ছে না, তাই আপনি আজ থেকে আমার মালিক।
আপনি আজ থেকে আমার সব। আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি বললে? হায় আল্লাহ, আমি কি কোনো বেককেলি করে ফেললাম নাকি? কি হয়েছে সাহেব? না, আসলে দেখো, তুমি যেটা বলেছো সেটা অনেক বড় ভুল, অনেক গুনাহের কাজ। মানুষ কখনো মানুষের মালিক হতে পারে না। এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। মালিক যদি বলতে হয় তুমি আল্লাহকেই বলো। তুমি যে ভুল কাজটা করেছো এটা তুমি ঠিক করোনি। শোনো, মানুষকে কখনো মালিক বলে দাবি করবে না, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে সাহেব, আমি তওবা করে নিছি। আচ্ছা যাই হোক সাহেব, আপনার যে কোনো কাজে আমাকে ডাকবেন, পাবেন, আমি সবসময় উপস্থিত। আপাতত তোমাকে আমার লাগছে না। তোমার যে কাজ তুমি সেইটাই করো। যদি কখনো আমার কাজে তোমাকে প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে নেব, ঠিক আছে? আচ্ছা সাহেব, তাহলে গেলাম আমি এখন। মামা, হ্যাঁ। আমরা কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? খারাপ ব্যবহার করবো? বুঝতে পারছি না তোমার কথা। তাহলে আমাদের সাথে এমন কেন করছো? হ্যাঁ, আমরা তো তোমার ভাগ্নি। আমাদের মা বাবা তো আমাদের কথা ভাবলো না, তুমি অ্যাটলিস্ট তো আমাদের কথা ভাবতে। আচ্ছা আমি না বুঝতে পারছি না, মানে কে বললো যে আমি তোদের কথা ভাবতেছি না? আচ্ছা মামা, তুমি যদি আমাদের ভালোই চাও তাহলে ওই হুজুরের পিছে কেন পড়ে আসো? ওর পিছে কেন ঘুরছো? আরে বাবা, আমি কোথায় সাপোর্ট করলাম? মানে মিম, মানে তুই তো ফোন দিয়ে আমাকে বারবার হাসানের কথা বলতি না? মানে উল্টা এখন আমাকে ব্লেম দিচ্ছিস তোরা। তা নয় তো কি মামা, এই হাসানের জন্য আমি আমার লাইফের সবকিছু হারিয়েছি। আমার বাবাকেও হারিয়েছি শুধুমাত্র এই হাসানের জন্য। আমার বাবা আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে তাও আমি জানি না। এই সব কিছু হয়েছে ওই হাসানের জন্য। আর তুমি কি করছো? ওই হাসানকে সাপোর্ট করছো। আমি যখন ওকে বললাম বাড়ি থেকে চলে যেতে, তুমি বারণ করেছো। ইভেন বাড়ির দলিলটা ওর হাতে দিতে বলেছো। কেন মামা, তুমি কেন আমাদের সাথে এমনটা করছো? আচ্ছা মিম, তোরা তোদের মামাকে কতদিন ধরে চিনিস? তার মানে তুমি কি বলছো মামা? কিন্তু তুমি এখন এই কথা কেন বলছো মামা? তুমি কি আমাদের সাথে মজা করছো? আমি মজা করছি, তবে মজাটা তোদের সাথে নয়, হাসানের সাথে। তার মানে তুমি কি বলছো মামা? মানে তোদের ধারণা হলো যে আমি হাসানের সাথে খুবই ভালো ব্যবহার করছি। হ্যাঁ করছি, কারণ এই জন্যই করছি। এখন যদি আমি ওর সাথে ভালো ব্যবহার না করি তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি তোদের হয়ে যাবে। আমার একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং অনুযায়ী আমি ওর সাথে ভালো ব্যবহার করছি। প্ল্যানিংটা আমি তোদের সাথে শেয়ার করছি, শোন। না, তুমি আজই আসবে। আজ বিকেলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কি বলছো তুমি এসব? বাবাকে কোথাও খুঁজে পাচ্ছ না মানে? শুধু টুপি দাড়িওয়ালারা এই মসজিদের ইমাম হতে পারে না, অন্য কোনো লাইনেও যেতে পারে। বুঝতে পারছিস? দেখলে তো, এই ছেলের নাটক শুরু হয়ে গেছে। ওর নাটক। আর ওর নাটক দেখলে না আমার গা জ্বলে। আচ্ছা বাবা, ইয়ে সহ্য হয় না। মিম, মিম, আমার না মেজাজ গরম হয়ে গেছে।